গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10টা 14 বাজে। আমরা বেরিয়ে পড়েছি, একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছেন। বোন সঙ্গে থাকলে একটু রেডি হতে সময় লাগে, তাই একটু ভেবেছিলাম 9টার সময় বেরোবো, কিন্তু সেটা 10টা হয়ে গেল। এখন নতুন আজকে একটা আরও অন্য অন্য স্পটগুলো আমরা এক্সপ্লোর করব। তো যেরকমভাবে আমরা এক্সপ্লোর করব সেই হিসেবে আপনাদের আপডেট দেবো। আজকে সকাল সকাল যেহেতু উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমাদের গাড়ি এগিয়ে চলল নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যে ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করব সেটা কিন্তু দেখতে হলে এবং জানতে হলে ব্লগটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। আমরা রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, সেই জন্য রাস্তার ধারে ধোসা আর ইডলি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আবার গাড়ি এগিয়ে চললো। আর রাস্তায় যেতে যেতে যে সুন্দর প্রকৃতিকে অনুভব করতে লাগলাম আমরা, সেটা এক কথায় অভূতপূর্ব। আর যেতে যেতেই ড্রাইভার বলল যে সামনেই একটা ব্যারেজ রয়েছে, আপনারা কি দেখতে চান নেমে? আমিও বললাম যে ঠিক আছে, তাহলে নেমে দেখা যাক ব্যারেজটাকে। বেশ ভাল লাগছে, অনেক লেন্দি এই ব্যারেজটা। তো বেশ ভালোও লাগছিল ভিতর থেকে, গাড়ির ভিতর থেকে। তারপর আমরা একটু নামলাম এবং চারপাশের ভিউটা অনুভব করলাম। চারপাশের ভিউটা খুবই সুন্দর। আর ব্যারেজটা মনে হয় নতুন করে করা হচ্ছে, আরও কিছু আহ, কাজ হচ্ছে, সেই কারণে রাস্তার ধারে বালি পড়ে রয়েছে আর অনেক মেকানিক কাজ করছে। এরপর সেখানে নামার পর আমরা আবার গাড়িতে উঠে বসলাম, দেখা হয়ে গেল ভিজিট পয়েন্টগুলো। তারপর গাড়ি আবার এগিয়ে চললো আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে একটা ভালো ব্যাপার যেটা হচ্ছে কি, এখানে এসে আমি একটু পুরুলিয়ার ফিল পাচ্ছি। পুরুলিয়ায় পলাশ পাই যেরকম, ঠিক এখানেও তাই, কিন্তু একই রকম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছে রাশি রাশি পলাশ ফুটে রয়েছে। বসন্ত আসার মুখে বসন্তকে প্রকৃতি খুব সুন্দরভাবে আগমন জানাচ্ছে, তারই একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। দেখুন, চারিদিকে শুধু পলাশ, পলাশ আর পলাশ। আমরা বসন্ত মানে যেই কথাটা আমাদের মাথায় প্রথম আসে সেটা হচ্ছে পলাশ। না, এটা পুরুলিয়া নয়, এটা পুরুলিয়া নয়, এটা ঘাটশিলা। একদিকে পলাশ, অগুন্তি পলাশ, আর একদিকে পাহাড়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হয়তো এই ফেব্রুয়ারি মাসের জন্য আজকে আমরা পলাশটা দেখতে পেলাম। একটু গরম আছে, তবে আজকে পরিবেশটা বা তাপমাত্রাটা বেশ মনোরম, অতটা ঠান্ডা নেই। কিন্তু এই পলাশ এবং এই পাহাড় এবং এই সুন্দর রাস্তা মন মোহিত করে তুললো আজকে। অপূর্ব সুন্দর। ড্রাইভারের নাম্বার আমি কন্ট্যাক্ট লিস্টে শেয়ার করে দেবো, মানে ডেসক্রিপশন বক্সে, এবং স্ক্রিনেও শেয়ার করে দেবো। অবশ্যই নিয়ে নেবেন, যদি ছুটি কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দুদিনের জন্য হলেও ঘাটশিলা ভিজিট করতে হবে। তো সামনেই যে ছুটি রয়েছে সেই ছুটিতে চলে আসুন, ঘাটশিলা ভ্রমণ করে যান, ভালো লাগবে খুব। আমরা গাড়িতে উঠে বসলাম একগুচ্ছ পলাশ নিয়ে, আর তার সাথেও কিছু ফটো সংগ্রহ করে নিলাম। তারপর গাড়ি এগিয়ে চললো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে। তো দ্বিতীয় ডেস্টিনেশনটা কোথায় সেটা ড্রাইভারের কাছ থেকে আমরা জেনে নেব। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, ডিমনা লেক। অপূর্ব মনোরম পরিবেশ। আর যেটা আগে আমি বলেছিলাম যে আজকে রোদটা আছে, কিন্তু অনেকটা সুদিন ফিল হচ্ছে, খুব একটা প্রখর রোদ এখনো পর্যন্ত পাইনি। এই হচ্ছে ডিমনা লেকের ভিউ। পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ।
গাড়িতে উঠে বসার পর গাড়ি এগিয়ে চললো আমাদের তৃতীয় ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের তৃতীয় ডেস্টিনেশন হলো চান্দিল ড্যাম। এরপর আমরা চলে যাচ্ছি চান্দিল ড্যামে। সুবর্ণরেখার বহুমুখী প্রকল্পের অংশ হিসেবে বিহারের পরে ঝাড়খণ্ডে সুবর্ণরেখার জুড়ে চান্দিল বাঁধ তৈরি করা হয়েছিল। এরপর আমরা সেই চান্দিল বাঁধেই পৌঁছে যাব এবং আর দেখে নেব সুবর্ণরেখা নদীকে। আমরা এসে পড়েছি চান্ডিল ড্যামে, আমাদের থার্ড ডেস্টিনেশন চান্ডিল ড্যাম। এটাতে জল বেশ ভালো জল আছে চান্ডিল ড্যামে। একটা গেট খোলা আছে মাত্র, বাকি এই একটা গেট আর এই একটা দুটো গেট খোলা আছে। হয়তো বেশি গেট খুলে যখন যেরকম প্রয়োজন হয় সেরকমভাবে গেট খোলা হয় আর সেইভাবেই জল পড়া হয়। আর ওখানে অনেকগুলো পাখি বসে আছে, ওরা মাছ খাওয়ার জন্য, মাছ ধরার জন্য, ওদের ডেলি নিজেদের খাদ্যর জন্য ওরা কাজে বেরিয়ে পড়েছে। ড্রাইভার আমাদেরকে বলল গাড়িতে উঠে বসুন, আমি আপনাদেরকে চান্দিল ড্যামের একদম সামনে নিয়ে যাচ্ছি। সেখান থেকে আপনার ড্যামটাকে পুরো ভালোভাবে দেখতে পাবেন এবং ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর সেখানে কিছু রাইডস করলেও সেটা করতে পারবেন। তো সেই জন্য আমরা গাড়িতে উঠে বসি, ড্রাইভার আমাদেরকে একটা জায়গায় ছেড়ে দেয়, সেখান থেকে আমরা এগিয়ে যাই চান্দিল ড্যামের সামনে একদম। আমরা এখন চান্ডিল ড্যামের সামনে রয়েছি, তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অনেক দোকান রয়েছে। আগে একটা ভিউ দেখালাম আপনাদেরকে চান্ডিল ড্যামের, এখন সামনের দিকে যাচ্ছি। এখানে প্রচুর প্রচুর ট্যুরিস্ট এসছে। ওইদিকে ভিউটা একটু সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরায়। আপনারা যদি স্পিড বোটে করে ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে স্পিড বোটে করে ঘুরতে পারেন, কিন্তু পার হেড চার্জ লাগছে 150 টাকা করে। এরপর আমি স্পিড বোটে উঠবো, তো দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা। তবে আমরা ওই দিনকে স্পিড বোটে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম, আর দূরে পাহাড় আর তার সাথে এই লেক, এত সুন্দর পুরো লেকটাকে আমাদেরকে ঘুরিয়েছিল, বেশ সুন্দর উপভোগ করেছিলাম। তাই তোমাদেরকেও দেখালাম। তোমরা যদি এই রকমই আনন্দ উপভোগ করতে চাও আর ঘাটশিলার এই স্পট ভিজিট করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ঘাটশিলা একবার হলেও ভিজিট করো।
এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ড্রাইভারের কাছ থেকে জেনে নেবো কোথায় যাব। ডায়মন্ড পার্কে, সরি ভুলে গিয়েছিলাম। জুগলি পার্ক বন্ধ থাকার কারণে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ ওখানে কাজ চলছে কিছু, তো কমপ্লিট হলে তখন আবার খুলে দেবে পাবলিকের জন্য। তো এখন বন্ধ থাকার কারণে সেখানে যাওয়া যাচ্ছে না। এরপর ডায়মন্ড পার্ক হচ্ছে আমার পরবর্তী স্পট, তো সেটা আমি দেখে নিয়ে তারপর আবার চলে যাব হোটেলে। তো ডায়মন্ড পার্কে গিয়ে দেখা হচ্ছে, এরপর গাড়িতে উঠে বসি। আমরা তারপর একটু চান্ডিল লেক থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা চলে গেলাম, এবার আমাদেরকে একটু লাঞ্চ করে নিতে হবে, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। সামনেই টাটার জন্মদিন, সেই জন্য এখানে সাজানো হচ্ছে। সেই কারণে জুবলি পার্ক আর ডায়মন্ড পার্ক বন্ধ থাকার কারণে সেটা আমরা ভিজিট করতে পারিনি। এখন এখানে সামনে একটা দোকানে দাঁড়িয়েছি, একটু পেঁপে আর একটু আনারসের জুস খেয়ে নেবো, তারপরে আমরা চলে যাব হোটেলে। তো আজকে এগুলো ঘোরা হলো না, তো সাজানো হচ্ছে, পুরো ডেকোরেট করা হচ্ছে, সেই কারণে এই দুটো পয়েন্ট মিস হয়ে গেল। তো পরবর্তীকালে যদি কোনো সময় আসছি তখন আবার দেখা হবে। তো এরপর এটা খেয়ে আমরা তারপর চলে যাব হোটেলে। এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে, যেহেতু লাঞ্চ করা হয়নি, সেখানে মশালা কুলচা, ডাল মাখনি আর নুডলস ট্রাই করে নিলাম, তারপর চলে এলাম আমাদের হোটেলে। তারপর আমরা উপরে সারাদিন এই প্লেগ্রাউন্ডটায় খেলাধুলা করলাম, তারপর নিচে গেলাম, গার্ডেনটা একটু ঘুরলাম, গার্ডেনে একটু সময় কাটালাম, যেহেতু কালকে আমাদের চলে যেতে হবে। আর আমার ব্লগটা আর বেশি বাকি নেই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে যখনই পোস্ট করি তখনই পৌঁছে যায়। আর এরপর আমরা বাড়ি চলে যাব, তো তাই জন্য সারাদিনটা এখানেই উপভোগ করলাম। তারপর এই উপর থেকে দেখতেই পাচ্ছ যে গার্ডেনটা কত সুন্দর লাগছে, আর বাজ পড়ছে, বেশ সুন্দর প্রকৃতি লাগছে, জাস্ট এক কথায় ওয়াও। আর এই হোটেলটাকে ছেড়ে যেতে মনটাও চাইছে না, যেহেতু এত সুন্দর ভিউ, কিন্তু আমাদের তো যেতেই হবে, প্রকৃতির নিয়ম, বাড়ি তো ফিরতেই হবে, ঘোরা হয়ে গেছে। তো এরপরে আমরা ট্রেন থেকে নেমে সোজা হাওড়া ব্রিজ ধরে বাড়ির উদ্দেশ্যে চললাম। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ আসছে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর সঙ্গে থাকো, খুব